হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমি নতুন হাতের কাজ শিখতে যাব। তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় গেলাম পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, হাতের কাজ বলতে এটা হচ্ছে হাফ প্যান্টের সিট, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমার একটা ফ্রেন্ড আমাকে শেখাচ্ছে। তো পাটে পাটে দেখিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। আমি নিজেও জানি না এটা কি, তবুও তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে বলেছে প্যান্টের প্রথম পার্ট। তো এটা এইভাবে কাটতে হবে, কেটে এইভাবে জোড়াতে হবে, জুড়িয়ে সেলাই করতে হবে। আমিও প্রথম শিখছি। তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো এবং পাশে থেকো, আমি যেন কাজটা শিখতে পারি। তো বন্ধুরা, ও কিন্তু ভিডিও করার সময় আমাকে পাটে পাটে বলে দিচ্ছিল, কিন্তু পাশে অন্য একটা মোবাইলের সাউন্ড চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিলাম, নাহলে তোমাদেরকে শোনাতাম। তো আমাকে বলেছে যে ভিডিওটা করে এটা বারবার দেখে শিখতে, না পারলে আবার ও দেখিয়ে দেবে। তো প্রথমে ফার্স্ট পার্ট করা হয়েছে প্যান্টের সামনের, আর এটা হচ্ছে পেছন পার্ট। এটা হচ্ছে পকেট তৈরি করার লাইন শিখিয়ে দিচ্ছে। তো এইভাবে পকেট তৈরি করতে হবে। তো এই পার্টটা সেলাই হয়ে গেছে, সাইড থেকে আবার ডবল সেলাই দিতে হবে, সেটাই ও দেখাচ্ছে। এইভাবে সেলাইগুলো করতে হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরাও বুঝতে পারবে। তো বন্ধুরা, আমার বান্ধবী প্রত্যেকটা জিনিস আমাকে পাটে পাটে করে বলে দিয়েছে এবং বুঝিয়েছে। তো আমার মাথা তো অতটাও ভালো না যে একেবারে বললেই বুঝে যাব। তো সুবিধার জন্য বলল যে ভিডিও করে নাও, তোমারই সুবিধা হবে। তাই ভিডিওটা আমাকে 2-3 বার দেখতে হবে, দেখে বুঝতে হবে। এমনকি এটাও বলেছে না বুঝতে পারলে ওকে বলতে। আর আশা করি চেষ্টা করব যে হয়ে যাবে। কিন্তু তোমরা আমার সাথে থাকলে, আমার সঙ্গে থাকলে অবশ্যই আমি পারবো। তো দেখো, আমার খুব মন খারাপ হচ্ছে যে ও যে আমাকে বলছিল পাটে পাটে, আমি সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তো যাই হোক, আমি যখন নিজে শিখে যাব তোমাদের কিন্তু অবশ্যই বলবো যে কোনটার পরে কোনটা করতে হয় আর কি করতে হয়। তোমরা যদি ধৈর্য ধরে দেখো, তোমরাও আশা করি বুঝতে পারবে। তো আমাদের পকেটটা রেডি হয়ে গেছে, এবার পকেটের মুখটা মারা হচ্ছে। তো এরপরে সাইডের দিকে আস্তে আস্তে চলে যাব। এটা হচ্ছে 2 নম্বর পকেট। মানে একটা প্যান্টের তো 2টো পকেট হয়, একটা ডান দিকে একটা বাঁ দিক। তো এই দুটোই কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর। তো এটা কমপ্লিট হয়ে গেলে এবার সাইডের দিকে আসবো, সাইডে কীভাবে মোড়াতে হয়। হ্যাঁ, নাইটি তো আমি হচ্ছে উল্টো সাইড দিকে সেলাই করতাম, একটু সোজা পালি করতে হয় কিছুটা কাপড় রেখে। এই যে সোজা সেলাইটা হচ্ছে, এটা হচ্ছে কোমরের যে বেল্ট হয় সেই দিকে সেলাইটা। এখানে সেলাইটা না করলে যে ভেতরের যে প্যান্টের যে কাপড়ের লাগানো হয়েছে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওই যে ওইদিকে সাদা অংশ বেরিয়ে গেছে, ওইটাও কেটে দেওয়া হবে সমান লেভেলে করার জন্য। পুরো সমান সমান করতে হবে। এই সেলাইটাও কমপ্লিট। তো এরপর আস্তে আস্তে
আসবে। তো কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে পিছন পার্ট, মানে এতক্ষণ প্যান্টের সামনের পার্ট হলো, এবার হচ্ছে প্যান্টের পিছন পার্টটা সেলাই হবে। এই যে পিছন পার্ট, সামনের পার্টটা পিছন পার্টের সঙ্গে অ্যাড করা হবে। তো কিভাবে অ্যাড করা হবে সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে পেছনে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা বাড়তি রেখে তার ওপর থেকে মুড়িয়ে দেওয়া হবে। ওটাই আমাকে লুঙ্গি চাপ দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। একটা হাফ প্যান্ট যেরকম তৈরি হয়, তো যারা তৈরি করে তারাই জানে একমাত্র, আর যারা জানে না তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আর কি বলা হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার তো খুবই ভালো লাগছে যে আমি যদি শিখতে পারি তো আমি সত্যিই খুব খুশি হব। আমার এই আনন্দের কথাটা তোমাদেরকেই আগে জানাবো। আমি চেষ্টায় আছি আর আশা করি আমি পারবো। তোমরা আমার সঙ্গে থাকলে আমি অবশ্যই পারবো। আমি আগেও বলেছি, এখনও বলেছি যে তোমাদেরকে আমি এতটাই ভালোবাসি, অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। তো এর জন্যই বলছি তোমরা প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধুরা, তোমাদের তো তখন দেখালাম যে প্যান্টের সাইড থেকে কিভাবে মুড়িয়ে সেলাই করতে হয়। এবারে হচ্ছে লুঙ্গি চাপ দেওয়া হচ্ছে। তো লুঙ্গি চাপ পকেটের মাঝ বরাবর এসে ওখান থেকে আবার একটু টাক দিয়ে নিতে হবে, তারপর আবার শেষ করতে হবে। এটা হচ্ছে প্যান্টের প্রথম পার্ট। ওই যে লোগোটা আছে সেই প্রথম পার্ট, মানে ডান দিকেরটা। তারপরে হচ্ছে বাঁ দিকেরটা করা হবে, ওটা হচ্ছে উল্টোভাবে, সেটাও আমাকে বলে দিচ্ছে। তো এই ভিডিওর মধ্যে পুরো প্যান্টটুকু তৈরি করা হচ্ছে পকেট দিয়ে, ওইটুকুনি শেয়ার করা হয়েছে। পুরো যে গার্ডার লাগিয়ে পুরো কমপ্লিট ওই অবধি হয়নি, শুধু পায়া অবধি হয়েছে আর পকেট হয়েছে আর পেছনের একটা পকেট, এই অবধিই হয়েছে। এইটা একদম সহজ পদ্ধতিতে, সেটাই বললো 1 থেকে 2 দিন দেখলেই পারবো। তো দেখা যাক কি হয়, পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো যে আমি কতদিন শিখলাম বা শিখতে পেরেছি কিনা, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এতক্ষণ ধরে সাইডের পকেটগুলো হয়ে গেছে, দুই ধারে ডান দিক আর বাঁ দিক। এবার হবে পেছনের পকেটগুলো। তো সেটাই আর কি দেখাচ্ছে। একটা পট্টি নেওয়া হলো, সেই পট্টিটা একদিকে মাথাটা জোড়ানো হলো, তারপরে চারি সাইড দিয়ে একটু ত্রিকোণা করে কেটে না, ভাঁজ করে সেটাকে খুব সুন্দরভাবে পকেট তৈরি করা হলো। এমনকি আর একটা ডবল সেলাই দেওয়া হলো, যেমন আর কি একটা প্যান্টের পকেট হয় পেছন দিকে, সেইভাবেই আর কি। তো বন্ধুরা, প্যান্টের পেছনের পকেট তৈরি করা হচ্ছে এখন। একদিক সেলাই করা হয়েছে, তো এবার চারিদিকে সেলাই করা হবে ঠিক ডান দিকের পকেটের মাঝ বরাবর, সেটাই আমাকে বলছে। তো এটা দেখো কিভাবে সেলাই করা হয়। দেখে মনে হবে কি যে পারবো না, কিন্তু চেষ্টা করলে হবে। তো দেখো সেলাইগুলো কিভাবে দিতে হয়। আমারও মনে হচ্ছে যে একবার দুবার দেখলে, এমনকি পাটে পাটে সেলাই করতে দিলে আমিও পারবো। সব কিছু চেষ্টার ওপরে। তো দেখা যাক কি হয়। তো এইভাবে দেখো বেশ ভালোই পকেটটা সেলাই করা হলো। তারপরে আবার সাইড থেকে সেলাইটা দেয়া হবে, যাতে পকেটটাও মজবুত থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। এইভাবে কোনা কোনা করে সেলাই করা হবে। তো বন্ধুরা, আমার নতুন এবং পুরনো সবাইকেই বলা হচ্ছে
যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবে এবং ভিডিওর শেষে একটি করে কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আমার নতুন নতুন ভিডিও আপডেট দিতে ইচ্ছা জাগবে। তো তাই সবাইকেই বলছি, সবাই ভিডিওটা একসহ দেখো, কেউ স্কিপ করো না। তো এই দেখো পকেট তো সেলাই হয়ে গেছে, আর একদিকে মুড়িয়ে দেওয়া সেলাই হচ্ছে, মুড়িয়ে। এটা সোজা পালি হয়, এটা আবার চাপ দিতে হবে, চাপ দিলে তাহলে সেলাইটা বসবে। এটাই বুঝলাম যে 12 মন্ডা প্যানে এইভাবেই চাপ দিলে বেশ সেলাইগুলো দেখতে ভালো লাগে। আগে দেখে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম যে কেন এত সুন্দর লাগে। তো এইভাবেই করলে প্যান্টটা বেশ ভালোই দেখতে লাগবে। বন্ধুরা, প্যান্টের এক পাশ সেলাই করা হয়ে গেছে, এটা আর এক পাশ সেলাই করা হচ্ছে, সেটাই আর কি দেখাচ্ছে। তো এই 2 পাশ সেলাই করার পরে তারপরে প্যান্টের নিচের দিকে সেলাই করা হবে, একটা চাপ দেওয়ার আছে, সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আসলে এখানে পুরোটাই আমাকে শেখাচ্ছিল, তো তাই 1 মিনিটও স্কিপ করিনি, পুরোটাই ভিডিও তুলেছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যারা যারা জানো না, যাদের জানার ইচ্ছুক আছে তারাও শিখতে পারবে চেষ্টা করলে। সেজন্য আর কি পুরো ভিডিওটা শেয়ার করা, সব কিছুই তোমাদেরই জন্য। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি পারবে। আমিও যখন পারবো তোমরাও পারবে। আর তোমরা যদি কিছু শিখতে না পারো আমাকে বলো, আমি যখন শিখবো তখন তোমাদেরকে আবার দেখাবো এবং শেয়ার করবো। তো এই দেখো, এই সময়টা মেশিনটা একটু ডিস্টার্ব করছিল, তো আবার নতুন করে সেলাই করছে যেখান থেকে ডিস্টার্ব হচ্ছিল মেশিন। তো এবার দেখো, এটা একটা নিচের খুলি, একদম নিচের দিকে, ওই দিকটা মুড়িয়ে এইভাবে সেলাই করতে হবে। তো প্যান্টের 2 দিকে দুটো আর একদম নিচের দিকে এইভাবে সেলাই করতে হবে, যাতে হট করে এটা একদম মানে সেলাইটা যাতে খুলে না যায়। এই নিচের দিকে খুব সাবধান, এই যে যে সেলাইগুলো আছে পুরো একেবারে মাছ বরাবর করতে হবে, যাতে তোমার এদিকে না সরে, দেখতে ভালো লাগে। আর এইদিকে যে নিচের পায়ার দিকে, এই দিকেও সমান রাখতে হবে, সেটাই আমাকে বলছে। তো এইদিকে তো প্রায় সেলাই হয়ে গেলে এবার চাপ দিতে হবে ভেতর দিক দিয়ে, যেরকম লুঙ্গি চাপ দিতে হয়। তোমরা তো অনেকেই জানো লুঙ্গি সেলাই দেয় বলে চাপ সেলাই, সেটাকে লুঙ্গি সেলাই বলে। লুঙ্গি নাইটি সেলাই দেয় না, এইভাবে সোজা পাড়ে করে দেয়, ওটাকে তাই লুঙ্গি চাপ বলে, এই প্যান্টের ক্ষেত্রে লুঙ্গি চাপ বলে। এই চাপটা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে নিচের দিকে যে পায়া থাকে না, যেখান থেকে পা ঢোকানো হয়, গলানো হয়, তো ওই দিকে গোল করে সেলাই করতে হবে। এটা হলেই ব্যাস প্যান্ট কিছুটা হলেও রেডি। আর বাকিটা গার্ডার দেখানো পরে দেখাবে, আগে এই পার্টটা শিখে নিই তারপরে। তো নিচের পার্টটা গোল করে সেলাই করার জন্য তখন আমাকে শেখাচ্ছিল যে প্রথমে অল্প করে ধরে 1 আঙ্গুল চওড়া করে গোল রাউন্ডে সেলাই করবো, আর যেরকম একটা নাইটির নিচের রাউন্ড হয় সেইভাবেই গোল করে সেলাই করতে বললো। ওটা 2 রকমভাবে করা যায়, আগে একবার একরকমভাবে দেখিয়েছি আর এটাও শর্টকাটে এইভাবে দেখালো। তো এই প্যান্টটি 2 দিকে এইভাবে গোল রাউন্ড করলে সেলাই করলেই প্যান্টটি প্রায় কমপ্লিটের দিকে। আর দুটো জিনিস বাকি আছে, সেটা আমাকে পরে শেখাবে বলেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।